বঙ্গবন্ধু সৈনিক। আমরা বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন পত্র বাস্তবায়ন না করে কেউ ঘরে ফিরবো না। এতে করে যদি আমাদের মৃত্যুবরণ হয়, আমাদের লাশ যাবে বাড়িতে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিয়ে আমরা কর্মবিরতিতে যাইতে পারি। মানুষ না, পুলিশের বিচার হবে না, বিচার হবে রাজাকার গো। 1971 সালে দেশ বিরোধী ছিল, বিচার হবে কেন? আমরাও 3,500 পুলিশ মারছে, এটির বিচার হয়েছে? আইনশৃঙ্খলা বাহিনী দেশ ঠিক করবে কেন? আইনশৃঙ্খলা বাহিনীর অসম্মান করে 5 আগস্টের পরের থেকে বিচার করা হয়। ঠিক একইভাবে এই পুলিশ গণহত্যাকারী মাহাদির বিচার করা হোক এবং মাহাদির সতীর্থদেরকেও গ্রেপ্তার করা হোক। প্রয়োজনে তাকে রিমান্ডে এনে 3rd ডিগ্রি দিয়ে হলেও স্বীকারোক্তি নেওয়া হোক যে কারা তার সাথে সাথে ছিল। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। চলুন আমরা দেরি না করে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একে একে দেখে আসি। মানুষ না, পুলিশের বিচার হবে না, বিচার হবে রাজাকার গো। 1971 সালে দেশ বিরোধী ছিল, বিচার হবে কেন? আমরাও 3,500 পুলিশ মারছে, এটির বিচার হয়েছে? আইনশৃঙ্খলা বাহিনী দেশ ঠিক করবে কেন? আইনশৃঙ্খলা বাহিনীর অসম্মান করে 5 আগস্টের পরের থেকে। খালি এখন দোষ দেবো, ঠিক করবে না, ঠিক করবে না, এটা ঠিক করবে কেন? পুলিশ কি মানুষ না? পুলিশের কি ছেলে মেয়ে নাই? পুলিশের কি বউ পোলাবার নাই? এই 18 মাসে ইনুসে 200 বছরের ভিক্ষার পথে নামায় নিছে, আর তারে বুঝি রাষ্ট্রপতি বানাই যে এটা জনগণের ম্যান্ডেট হইব নাকি ইনুসের ম্যান্ডেট হইব? জনগণের ম্যান্ডেটে তো হইব না। কারো ম্যান্ডেটে যদি এই দেশের ছাত্ররা আবার নামবো আন্দোলন করতে। এই দেশের ছাত্ররা, সাধারণ মানুষ নামবো, ছাত্ররা নামবো, সবাই নামবো। দেখুন যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে পাঠ্য বইয়ে কার কার থাকার কথা বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি একটা কথা বলেছিলেন, নীল নদের পানি যেমনি নীল না, জামাতে ইসলাম মানে ইসলাম না। গণতন্ত্রের মানুষ পুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি বলেছিলেন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শিক্ষার বিকল্প কিছু নাই। শেরে বাংলাকে ফজলুল হক। এরপর হচ্ছে আপনি যদি যুদ্ধকালীন 11টা সেক্টর কমান্ডারের যে কমান্ডার ছিল, সেই সেক্টর কমান্ডারদের যে অধিনায়ক, যিনি কমান্ডার ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। আমরা করি কি, সেক্টর কমান্ডারদের নিয়ে আমরা একটু বেশি অতিরঞ্জিত করি। এটাও ইতিহাসে অতিরঞ্জিত হচ্ছে, অতিরঞ্জিত করা যাবে না। এখানে আতাউল গনি ওসমানী প্রোটোকলে তিনি আগে আসবে, কারণ তিনি 11টা সেক্টর কমান্ডারের তিনি হেড। তিনি ব্রিটিশ সরকারের সময় তিনি সেনাবাহিনীতে ছিলেন, পাকিস্তান সেনাবাহিনীর সময় তিনি সেনাবাহিনীতে ছিলেন, এমনকি বাংলাদেশের সামরিক বাহিনীতেও তিনি অধিনায়ক হিসাবে ছিলেন। অতএব এগুলো ভাবতে হবে। আমি পৌরনীতি ও সুশাসন বইতে তো আমি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস পেয়েছি, এই 25-26 বইতে। এরপর হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হকেরটা পেয়েছি, তিতুমিরেরটা পেয়েছি, হাজী শরীয়তেরটাও পেয়েছি, এরপর হচ্ছে এরকম পেয়েছি আমি। এরপর বিভিন্ন শাসন আমলও পাচ্ছি। তো আমি আমার বইতে আমি এটা পেয়েছি, আমি যখন কলেজে উঠেছি আমি পেয়েছি। কিন্তু অনেকে যে বলে যে নাই, ছিলই না, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত। আমি তো বই পড়ি, আমি আমার বই প্রয়োজন হলে আপনারা আমার বাসায় চলেন, আমি দেখাবো। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের বইতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদের কথা ওখানে যথার্থভাবে লেখা আছে। হয়তো কি সংযোজন কম করা হয়েছে বা বেশি করা হয়েছে, কিন্তু তাদের কথা উল্লেখ আছে, আমি বই পড়ে। একজন সন্ত্রাসী ওপেনলি এসে বলে যাচ্ছে যে বানিয়াচং থানা সে পুড়িয়েছে, সন্তোষ শর্মা নামে একজন এসআইকে তিনি হত্যা করেছে, জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে জুলাই আন্দোলনের সময়। অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যে সন্ত্রাসীপনাগুলো করা হচ্ছে, পশ্চিমা অর্থায়নে, ইউনুসের এনজিও বাদের অর্থায়নে, এদেরকে লাগাম টেনে ধরা যেন এখন রীতিমতো পুলিশের কাছে একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াইছে। একজন সন্ত্রাসী, একজন হাঁটুর বয়সী ছেলে, যে কিনা ওসির কাছে এসে নিজে স্বীকার করলো বানিয়াচং থানা সে পুড়িয়ে দিয়েছে। একই সাথে সে নাকি এসআই সন্তোষ শর্মাকেও হত্যা করেছে। বানিয়াচং আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। তাহলে তাকে গ্রেফতার করার পর শাহবাগে এই যে আন্দোলন, এটা কি অন্যায়কে সমর্থন দেওয়া হচ্ছে না? কোনোভাবে এই জিনিসটাকে কি লিগালাইজ করা হচ্ছে না যে চাইলেই পুলিশকে হত্যা করা যায়? ব্যাপারটা তো এরকমই দাঁড়িয়ে। পুলিশ গণহত্যার বিচার আমরা চাই, কিন্তু তার মানে এই নয় ইনডেমনিটি দিয়ে সেই সমস্ত আসামিদেরকে বাঁচিয়ে দেওয়া হবে। ইনডেমনিটি আইনের রেফারেন্স দিয়ে সেই সমস্ত আসামিদেরকে তো আপনারা বাঁচিয়ে দিলেন, কিন্তু এখন এই মুহূর্তে পুলিশের সাথে যে অসদাচরণটা করতেছে, এইটা নিয়ে যখন পুলিশ প্রশাসন আইনের দ্বারস্থ হলো, তাদের প্রয়োগ করা আইনই এখন তারা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। অর্থাৎ যে আইনের বলয়ে তারা নিজেদেরকে পুলিশ দাবি করে যে হ্যাঁ আমরা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, সেটা তারা প্রতিষ্ঠা করতে পারছে না নিজেদের
কেন পারছে না? ইনডেমনিটি আইন, আর পেছনে রয়েছে বিশাল এক সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই আমরা জানি চাঁদাবাজি করতে যেও একটা গ্রুপ ধরা পড়েছে, এবং তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভা সমাবেশ কমিটিগুলোকে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি। তাহলে এতদিন পরে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন থানায় এসে যখন তাফালিং করে, এইটার ব্যাপারে যখন পুলিশ নিজেদের আইন স্বাভাবিকভাবে প্রয়োগ করতে যায়, তখন এই সমস্ত সন্ত্রাসীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। অথচ খেয়াল করে দেখেন, এই বানিয়াচং থানা পোড়ানোর মামলায় কোনো না কোনো ছাত্রলীগ নেতাকর্মী, কোনো না কোনো আওয়ামী লীগ নেতাকর্মী, কোনো না কোনো যুবলীগ নেতাকর্মী কিন্তু ঠিকই জেল কাটতেছে। আমার মতো সাধারণ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার জুলাই হত্যাযজ্ঞের মামলার আসামি বানানো হয়েছে আমাকে। তাহলে বানিয়াচং থানা ওই সময় যারা পুড়িয়েছিল, ওই যে জুলাই আন্দোলনের যে মামলা, সেই মামলায় কোনো না কোনো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইদেরকে ঠিকই আসামি করে রাখা হয়েছে। অথচ যারা নিজের মুখে স্বীকার করলো যে বানিয়াচং থানা তারা পুড়িয়ে দিয়েছে, এসআই সন্তোষ শর্মাকে তারা জ্বালিয়েছে আগুন দিয়ে, পেট্রোল ঢালিয়ে, শুধুমাত্র হিন্দু কমিউনিটির মাইনরিটি বাংলাদেশি হিন্দু ধর্মের লোক, তিনি পুলিশ প্রশাসনে চাকরি করছেন, এই জিনিসটাকেও পুঁজি করা হয়েছিল ওই সময় যে না, এসআই সন্তোষ শর্মাকে যদি মেরে ফেলা হয় আগুন দিয়ে পুড়িয়ে, এতে কোনো সমস্যা হবে না, কারণ একটা কাফেরই তো মরবে। এই যে হিন্দুদেরকে সরাসরি কাফের বলে, আওয়ামী দোসর বলে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে ইনডেমনিটি আইন দিয়ে সেটাকে লিগালাইজ করা হচ্ছে, এটা কি আইনের ব্যত্যয় নয়? তাহলে বাংলাদেশে সঠিকভাবে আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি মাইরের শিকার হয়, সঠিকভাবে আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি বিতর্কের শিকার হয়, তাহলে আমাদের দেশের পুলিশ প্রশাসন সংস্কার করা প্রয়োজন। আর সেই পুলিশ প্রশাসন সংস্কার কেন ইউনূস সরকার করছে না? কারণ তিনি তো সংস্কারের ঠিকা নিয়েই এই দেশের রাজনীতির ক্ষমতায়ন করেছেন, অর্থাৎ তিনি রাষ্ট্রের ক্ষমতায় এসেছেন এই সংস্কারের ঠিকা নিয়েই। তাহলে সর্বপ্রথম তার কি করা উচিত ছিল? পুলিশ প্রশাসনে সংস্কার করা উচিত ছিল। উল্টো তিনি কি করছেন? পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন সন্ত্রাসীদেরকে লিগ্যালাইজ করার পেছনে। আর সাধারণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীর ভাই বোনদেরকে গ্রেপ্তার করে জেলখানায় কষ্ট দেওয়ার জন্যই পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এই যদি হয় বাংলাদেশের বর্তমান আইন ব্যবস্থা, তাহলে আমি বলবো যে পুলিশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এই ধরনের সাধারণ মানুষের উপর যে অন্যায় করছে এই মুহূর্তে, সেই অন্যায় এখন পুলিশের উপরই হচ্ছে, এবং এইটার ব্যাপারে আমরা পুলিশের পক্ষে থাকবো না। সোজা কথা, আমরা পুলিশ গণহত্যার বিচার চাই, এবং এটা পুলিশকেই করতে হবে। থানায় এসে যখন ওপেনলি সন্ত্রাসী স্বীকারই করে বসে যে বানিয়াচং থানা তারা পুড়াইছে, এসআই সন্তোষ শর্মাকে তারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, তাহলে ওই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই বোনদেরকে কেন আসামি করা হবে? আর কেনই বা ইনডেমনিটির দোহাই দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েদেরকে তাদের সন্ত্রাসীপনা বা তাদের দর্শক, এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।